এরকম দেওয়াল আছে, দেওয়ালের সাথে অবজেক্ট, স্প্রিং, অবজেক্ট, এই পুরো জিনিসটাকে আমি দেওয়ালের দিকে ঠেলতে পারি একটুখানি। এই দিকের অবজেক্টটা মুভ করবে না, এদিকের অবজেক্টটা মুভ করবে, স্প্রিংটা কম্প্রেসড হবে। স্প্রিংটা যদি কম্প্রেসড হয় তখন ও রেজিস্ট্যান্স দিতে শুরু করবে, এই অবজেক্টটাকে ওইদিকে ঠেলার চেষ্টা করবে। এদিকের অবজেক্টটা যেটা দেওয়ালের সঙ্গে লেগে আছে সেইটাকে কোন দিকে ঠেলার চেষ্টা করবে? দেওয়ালের দিকে। দেওয়ালের দিকেই। দেওয়ালের দিকেই। তার ফলে কি হবে? প্রথমত, এমনি যদি জিনিসটাকে জাস্ট রাখা থাকে উইদাউট এনি কম্প্রেশন, তাহলে একের সাথে দেওয়ালের কি কোনো কন্ট্যাক্ট হবে? কার- না, কন্ট্যাক্ট হবে না, কোনো হরাইজন্টাল দিকে তো ফোর্স থাকবে না। যদি স্প্রিংটা ন্যাচারাল লেন্থে থাকে তাহলে তো হরাইজন্টাল দিকে কোনো ফোর্স থাকবে না, তাই তো কন্ট্যাক্ট থাকবে না। কিন্তু যখন আমি ঠেলবো তখন আস্তে আস্তে কন্ট্যাক্টটা তৈরি হচ্ছে, পুশ করছে। কি বলেছে? কতটা, খানিকটা ঠেলে ছেড়ে দিলাম, তারপরে এবার কি হবে? এই 2 নম্বর অবজেক্টটা ডান দিকে মুভ করতে শুরু করবে। 1 নম্বর অবজেক্টটার কি হবে ভেবে দেখো, 1 নম্বর অবজেক্টটা কি হবে। স্টেপ বাই স্টেপ ভাবো, স্প্রিংটার পজিশন ওয়াইজ। তোমাকে বার করতে বলেছে যখন 1 নম্বর অবজেক্টটা ওয়াল থেকে ব্রেক করে যাচ্ছে। ওয়াল থেকে ব্রেক করে যাচ্ছে মানে কি কন্ডিশন? সে নর্মালটা হয়ে যাচ্ছে। নর্মাল ফোর্সটা জিরো হয়ে যাচ্ছে। যখন 1 নম্বর অবজেক্টের ওপর নর্মাল ফোর্স জিরো হয়ে যাচ্ছে, তখন সেন্টার অফ মাস, এখানে সেন্টার অফ ইনার্শিয়া লিখেছে, সেম জিনিস, সেন্টার অফ মাসের কত ভেলোসিটি সেটা বার করতে হবে। ওকে, এবারে প্রথম জিনিসটা যেটা বোঝার, ভেবে দেখো, স্প্রিংটা অবজেক্টটাকে কোন দিকে ঠেলছে? বাঁ দিকে। মানে স্প্রিংটা অবজেক্টটাকে দেওয়ালের দিকেই ঠেলছে। স্প্রিংটা যতক্ষণ অবজেক্টটাকে ঠেলছে ততক্ষণ কি কন্ট্যাক্ট চলে যাবার কোনো চান্স আছে? তাহলে কন্ট্যাক্ট যাবে কখন? যখন আমি ঠেলে ছেড়ে দিচ্ছি তখনও তো স্প্রিংটা কম্প্রেসড আছে। স্প্রিংটা কম্প্রেসড আছে মানে স্প্রিংটা 1 নম্বর অবজেক্টটাকে দেওয়ালের দিকে ঠেলছে, তাই না? তারপরে কি হবে? দেওয়ালের দিকে ঠেলতে থাকছে, স্প্রিংটা এরপর নিজের ন্যাচারাল লেন্থে ফিরতে থাকবে, ফিরতে থাকবে, ফিরতে থাকবে। যতক্ষণ না ন্যাচারাল লেন্থে ফিরবে ততক্ষণ কিন্তু 1 নম্বর অবজেক্টকে সে সে বাঁদিকে ঠেলতেই থাকবে। যখন স্প্রিংটা ন্যাচারাল লেন্থে ফিরে এসে গেল তখন কিন্তু 2 নম্বর অবজেক্টটা ডান দিকে একটা ভেলোসিটি পেয়ে গেছে। সেই ভেলোসিটির ফলে 2 নম্বর অবজেক্টটা ডান দিকে সরতে থাকবে। তখন স্প্রিংটা কম্প্রেশন থেকে একটা সময় এক্সটেন্ড হতে শুরু করবে। তাহলে যখন 1 নম্বর অবজেক্টের ওপর ডান দিকে টান পড়বে বা বাঁ দিকের টানটা শেষ হয়ে যাবে, বাঁ দিকের টান যেই শেষ হয়ে গেল তখনই দেখো 1 নম্বর অবজেক্ট আর দেওয়ালের সঙ্গে কন্ট্যাক্টটা শেষ হয়ে যাচ্ছে। তখন সেই মুহূর্তে কত সেন্টার অফ মাসের ভেলোসিটি সেটা তোমায় বার করতে হবে। কখন M1 এর সাথে এই বাঁ দিকের দেওয়ালটার কন্ট্যাক্ট যাবে? কন্ট্যাক্ট যাবে হচ্ছে যখন স্প্রিংটা ন্যাচারাল লেংথে ফিরে গেছে। কারণ যতক্ষণ না ন্যাচারাল লেংথে ফিরে গেছে, স্প্রিংটা যতক্ষণ কম্প্রেস থাকবে, M1 কে একটা, স্প্রিংটা নিজের ন্যাচারাল লেংথে ফিরে আসার জন্য M1 কে এই সাইডে একটা ফোর্স দিতে থাকবে, যার ফলে কন্ট্রাক্ট থাকবেই। যেই স্প্রিংটা ন্যাচারাল লেংথে চলে গেল তখন M1 কে আর বাঁদিকে কেউ ফোর্স দিচ্ছে না, M1 এর সাথে কন্ট্যাক্টটা মানে আর নর্মাল রিয়াকশন ফোর্স নেই। এরপর ওটা একটু বাড়লেই এদিকে মুভ করতে শুরু করবে। এটা ক্লিয়ার? আমাকে সেই সময় সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করতে হবে। সেন্টার অফ মাসের ভেলোসিটি বার করতে গেলে আমাকে M2 আর M1 এর ভেলোসিটি জানতে হবে। এবার কথা হচ্ছে, যখন স্প্রিংটা ন্যাচারাল লেংথে ফিরে গেছে তখন M1 এর ভেলোসিটি কত? জিরো। জিরো? কেন? কেন তখনও তো কোনো মানে সেই মোমেন্টে তো কোনো মানে মানে ফোর্স পাচ্ছে না। ততক্ষণ অবধি তো নেট হরাইজন্টাল ফোর্স জিরো জিরো। ছিল। এই যে হ্যাঁ। স্প্রিংটা ওকে ঠেলছে, স্প্রিং এদিকে ঠেলছে, নর্মাল রিয়াকশন ফোর্স এদিকে আসছে, দুটো ব্যালেন্স করে যাচ্ছে। তাই নেট ফোর্স জিরো, কোনো অ্যাক্সিলারেশন নেই, ভেলোসিটি চেঞ্জ হয়নি। স্প্রিংটা ন্যাচারাল লেংথে যখন গেল তখনও কিন্তু নেট ফোর্স, প্রায় তখনও নেট ফোর্স জিরো, কারণ স্প্রিং তখন ফোর্স দিচ্ছে না, নর্মাল রিয়াকশন ফোর্স জিরো। এরপর স্প্রিংটা যখন এক্সপ্যান্ড করতে শুরু করবে বিকজ অফ M2 মুভ করছে, যেহেতু M2 তো ডান দিকে মুভ করছে, তারপর M1 ভেলোসিটি পাবে। তাহলে এই মুহূর্তে আমরা V2 ভেলোসিটি কত, M2 ভেলোসিটি V2 কত, সেটা আমরা খুব সহজেই বার করতে পারি। কি করে? এনার্জি দিয়ে।
কোনো এক্সট্রা এনার্জি কাজ করেনি। যেহেতু কোনো এক্সট্রা এনার্জি কাজ করেনি, সেই জন্য ইনিশিয়াল এনার্জি কত, হাফ কে x0 স্কোয়ার। এই কে x0 বইতে বোধহয় কাই আছে, এক্স আছে, আমি এইভাবে লিখছি, বুঝে নাও। কেটা হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট, x0 হচ্ছে ইনিশিয়াল কম্প্রেশন। এইটা মাস্ট বি ইকুয়াল টু হাফ m2v2 স্কোয়ার। আর তো ওই সময় কোনো এনার্জি নেই, স্প্রিং তখন ন্যাচারাল লেংথে ফিরে গেছে। এখান থেকে আমি সিম্পলি v2টা বার করে নেবো, কে x0 স্কোয়ার/m2 আন্ডার রুট। আর এবারে আমি সেন্টার অফ মাসের ফর্মুলা বা সেন্টার অফ মাসের রিলেশন ইউজ করে দেবো। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কত, m1 × 0 প্লাস m2 × v2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। m2 × v2 করলে m2 × √k x0 স্কোয়ার/m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একটু সিম্পলিফাই করা যাচ্ছে এটাকে, m2 k x0 স্কোয়ার ডিভাইডেড বাই m1 প্লাস m2।